ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সৎ প্রসঙ্গ পর্ব ৬২। ভাই, ধর্মকর্ম কতদূর হলো জানি না, কিন্তু বড্ড ফিল করছি সকলের জন্যই প্রাণ কেঁদে আকুল হচ্ছে। কথাগুলি আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দের বলেছিলেন তার আদরের গুরু ভাই হরি মহারাজকে, অর্থাৎ তুরীয়ানন্দ স্বামীকে। এই হরি মহারাজ খুব ভালোবাসতেন গুরুদাস গুপ্ত নামক এক ব্যক্তিকে, যিনি অধ্যাপক মানুষ ছিলেন। তার ডায়েরি থেকেই স্বামীজি সম্পর্কে হরি মহারাজের অনেক মূল্যবান কথা জানতে পারা যায়। যেমন স্বামীজি একবার বোম্বাইতে এক ব্যারিস্টারের বাড়িতে আছেন। খুঁজতে খুঁজতে হরি মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে নিয়ে সেখানে উপস্থিত। স্বামীজি তখন তামাক খাচ্ছিলেন। হরি মহারাজ আর ব্রহ্মানন্দ মহারাজকে দেখে ওই হুঁকো হাতেই স্বামীজি একেবারে ছুটে চলে এলেন। তার মুখে তখন একটা শ্লোক, অহংকার সুরাপানং গৌরবং ঘোর রৌরবম প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা ত্রয়ং তক্তা সুখী ভব। অর্থাৎ অহংকার সুরাপানের তুল্য ক্ষতিকর, গর্ব ভীষণ নরক যন্ত্রণার ন্যায় কষ্টপ্রদ, প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠাবৎ ঘৃণ্য মনে করবে, এই তিন দোষ মুক্ত হয়ে সুখী হও। এই শ্লোকটি শুনে হরি মহারাজের মনে হয়েছিল স্বামীজি ওই তিন দোষ থেকে বিমুক্ত হয়েছেন। ওই সময়ই হঠাৎ স্বামীজি বলে বসলেন ওই কথাটা, ভাই, ধর্মকর্ম কতদূর হলো জানি না, কিন্তু বড্ড ফিল করছি সকলের জন্যই প্রাণ কেঁদে আকুল হচ্ছে। হরি মহারাজ বলছেন, স্বামীজির ওই কথা শুনে তাদের বুদ্ধদেবের কথা মনে হয়েছিল। স্বামীজির শরীর তখন বেশ সুস্থ, চেহারা কি সুন্দর জ্যোতির্ময়। সবে আমেরিকা থেকে ফিরে এসেছেন স্বামীজি, তাকে দেখবার জন্যে তখন কি ভিড়। গিরিশবাবু অর্থাৎ জিসি স্বামীজির পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন, কিন্তু স্বামীজি দিলেন না প্রণাম করতে, বললেন তাতে আমার অকল্যাণ হবে। এই বলেই আদর করে আবার মাস্টার মশাই অর্থাৎ শ্রীময়ের মুখের দাড়িটা একটু নেড়ে দিলেন। এই স্বামীজি আবার ঠাকুর রামকৃষ্ণদেবের একটা নিষেধ শোনেননি। ঠাকুর তাতে খুব রুষ্ট হয়েছেন দেখে স্বামীজি কেঁদেও ফেলেছিলেন। হরি মহারাজ বলছেন ঠিক এইভাবে, স্বামীজি কত বড় মহাপ্রাণ ছিলেন। একবার ঠাকুর একটি লোকের চরিত্রে খুব বিরক্ত হয়ে তার বাড়িতে কাউকে আহারাদি করতে নিষেধ করেন। অপরের কাছে একথা শুনে স্বামীজি একদিন দুজন গুরুভাইকে সঙ্গে নিয়ে সেই লোকটির বাড়িতে গিয়ে দিব্যি খেয়ে দিয়ে এলেন। দক্ষিণেশ্বরে ফিরে এসে আবার সব কথা খোলাখুলিভাবে ঠাকুরকে নিবেদনও করলেন। ঠাকুর তো বেশ রুষ্ট হলেন। স্বামীজি তখন খুব কাঁদতে লাগলেন। তারপর একদিন সেই লোকটিকেই ঠাকুরের কাছে নিয়ে এসে তার হয়ে খুব কাতর মিনতি করতে লাগলেন, এর উন্নতি হোক, এই জীবনেই এর ধর্মলাভ হোক। ঠাকুরের কাছে এইভাবে খুব অনুনয় বিনয় করেন। ঠাকুর বলেছিলেন, না, এ জন্মে হবে না, আবার ধরপাকড়। স্বামীজি তবুও বলছিলেন, আপনি না করে দিলে এ যাবে কোথায়। ঠাকুর তখনও বলছেন, কি করব, বলছি হবে না। স্বামীজিও নাছোড়বান্দা, পুনরায় অনুরোধ পীড়াপিড়ি, আপনি ছেড়ে দিলে ও দাঁড়ায় কোথায়। ঠাকুর শেষকালে বললেন, যা যা, এখন যা। তারপর আবার বলেই দিলেন, যা, মৃত্যুকালে মুক্তি লাভ হবে। ভাবুন তো, ঠাকুর ইচ্ছে করলে কি না করতে পারতেন, শুধু তাকে ভালোবেসে একটু ধরে থাকতে হবে আমাদের। স্বামীজি কেমন ঠাকুরকে ধরতেন দেখুন। যে বিবেকানন্দের মনোসংযোগ নিয়ে এত কথা হয়, সেই বিবেকানন্দও ধ্যান করতে গিয়ে মন বসাতে পারছিলেন না। হরি মহারাজ বলছেন, এই নিয়ে স্বামীজি একবার অনুযোগ করেছিলেন রামকৃষ্ণদেবকে। ধ্যান ধারণার ফল করায়ত্ত হচ্ছে না দেখে স্বামীজি ঠাকুরকে অনুযোগ করেছিলেন, কিছু হচ্ছে না, কি করি ইত্যাদি সব বলতে লাগলেন। তার উত্তরে ঠাকুর বলেছিলেন, কিরে, আমি যে তোকে কত উঁচু বলে জানি। যে খানদানি চাষা সে হাজা সুখও মানে না, তার স্বভাবই চাষ করা, তা ফল হোক বা না হোক। ফসল হবার নিশ্চিত আশা থাকুক বা না থাকুক, সে চাষের কাজ ছেড়ে অন্য কিছুই করতে পারবে না। আবার এই স্বামীজি যে নিজের মা ভাইয়ের জন্যে ঠাকুরকে মা কালীর কাছে প্রার্থনা করতে অনুরোধ করেছিলেন, এ তো আমরা সবাই জানি। কিন্তু এ ব্যাপারে স্বামীজির গুরু ভাই হরি মহারাজ কি বলছেন না, তিনি বলছেন,
স্বামীজি আপনার মা ভাইয়ের জন্য ব্যবস্থা করতে ঠাকুরকে মা কালীর কাছে অনুরোধ জানাতে বলেছিলেন। ঠাকুর তাতে উত্তর দিয়েছিলেন, বলিস কি, আমার যে এসব কথা মাকে বলতে নেই। বড়ই পীড়াপিড়ি করায় বলেছিলেন, যা তুই কালীঘরে গিয়ে প্রার্থনা কর, যা চাইবি তাই পাবি। নিজে বাইরে দাঁড়িয়ে আছেন, বড়ই উদ্বেগ, নরেন কি চায়, অতিশয় উৎকণ্ঠিতভাবে অবস্থান করছেন। কিছুক্ষণ পর স্বামীজি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলেন। কিরে, কাঁদিস কেন? চেয়েছিস তো? কি চাইলি বল দেখি। কাঁদতে কাঁদতে বললেন, আর কিছুই চাইতে পারলাম না। বললাম, মা, জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও। ঠাকুর তো শুনেই স্বামীজিকে দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করলেন, খুব খুশি হয়েছিলেন। এরপরে ঠাকুর আমাদের কাছে বলেছিলেন, দেখো দেখি কেমন অধিকারী পুরুষ, আর কিছুই চাইতে পারলে না। ভেতরে গলদ নেই, বাইরে গলদ কোত্থেকে আসবে? সত্যি স্বামী বিবেকানন্দের ভিতরে ও বাইরে কোনো গলদই ছিল না, ছিল প্রগাঢ় আত্মবিশ্বাস। তাই উদাত্ত কণ্ঠে অনেকবার হরি মহারাজকে বলেছিলেন স্বামীজি, এমন সব ভাব দিয়ে গেলাম যাতে 200 বছরের মধ্যে কাউকে কিচ্ছু করতে হবে না, কেবল দাগা বুলিয়ে গেলেই চলবে। স্বামীজি অনেক সময় বলতেন, এত খেটে খুঁটে মন প্রস্তুত হলো, কিন্তু মা কেবল বলছেন, চলে আয় চলে আয়। কাজের কাজ কিছুই করা হলো না। প্রতাপ মজুমদার প্রভৃতিও শিকাগো ধর্মসভায় গিয়েছিলেন, কিন্তু স্বামীজি বলতেন, ওসব কিছু না কিছু না, যা কিছু ব্যাপার হবে তা কেবল, নিজের বুকে হাত রেখে বললেন, এরই জন্যে। একবার কোনো এক স্টেশনে যখন স্টেশন মাস্টার কয়েকজন সাহেবের জায়গা করে দেবার জন্যে স্বামীজিকে 2য় শ্রেণীর গাড়ি থেকে নামাবার চেষ্টা করেছিলেন, তখন স্বামীজি তাকে বলেছিলেন, আমাকে নামিয়ে দিতে তোমার লজ্জা হয় না? ওদের নামিয়ে দাও। বেচারা স্টেশন মাস্টার সেই ধমকের ফলে সরে পড়তে বাধ্য হয়। আবার এই কলকাতায় প্লেগের সময়ে স্বামীজি বেলুড় মঠের জমি বাড়ি বিক্রি করে দিতে চেয়েছিলেন, এমনকি বিজ্ঞাপনও দিয়েছিলেন। এই নিয়ে হরি মহারাজ বলছেন, একবার কলকাতায় প্লেগের আক্রমণ খুব বেশি হয়েছিল। স্বামীজি মঠের বাড়ি ও জায়গা বিক্রি করে রোগীদের পরিচর্যার জন্যে অর্থদান করতে উদ্যত হয়েছিলেন, এবং সেজন্যে বিজ্ঞাপনাদিও দেওয়া হয়েছিল। স্বামীজি বলেছিলেন, আমরা সন্ন্যাসী, আমরা তো গাছতলায় থাকতে অভ্যস্ত, আবার না হয় গাছতলায় থাকব। যদিও সেই সময় শ্রী শ্রী সারদামা এই ব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন এবং স্বামীজিকে এই বিক্রি করা থেকে রোধ করেছিলেন, কিন্তু সাধারণ মানুষের জন্যে স্বামীজির প্রাণ যে কিভাবে কাঁদত, এই ঘটনাটা তার একটা অন্যতম উদাহরণ। পূজনীয় হরি মহারাজ একবার স্বামীজিকে ঠাকুরের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে তিনি হরি মহারাজকে বলেছিলেন, ঠাকুরের কথা আর কি বলি, তিনি লাভ পার্সনিফাইড। এমনই ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। আজ তাহলে এই পর্যন্তই থামলাম। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।